মুসলিম মোরা ঘুমিয়ে পড়েছি, মুসলিম মোরা ঘুমিয়ে পড়েছি। ডাকাত ঢুকিল ঘরে, বেঈমানেরা মোদের ঈমান লুটে নিয়ে গেল। দেখি নাই খেয়াল করে, কথা বলেন ঠিক কিনা? ইসলাম সে তো পরশমণি, ইসলাম সে তো পরশমণি, তারকে পেয়েছে খুঁজি। পরশে তাহার শোনা হলো যারা, তাদের ওই মোরা বুঝি। বাইজান বহ দৌড়ে মাদিনা, আমরা কেমনে যাব মাদিনা? চিল্লা বলো কথা ঠিক কিনা? মদিনা মন চাইতে চাই কি চাই না? যাদের যাদের চাই একসাথে বহ দৌড়ে মাদিনা, আমরা কেমনে যাব মাদিনা? দয়া করো দয়ার আল্লাহ, দয়া করো দয়ার আল্লাহ, পোড়াও মনের ভাষণা লা ইলাহা জোড়ে লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোড়ে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। এই কালেমার বান্দবেলা কাজে লাগবে মরণ বেলা। এই কালিমার রওশনীতে, এই কালিমার রওশনীতে কবর হবে উজালা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই পড়নি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সোনারগাঁও চরপাড়া কাচারি খালপার জামে মসজিদ ও নুরুল কোরআন মাদ্রাসার বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি আলহাজ হযরত মাওলানা লুৎফর রহমান সাহেব, সাবেক সিনিয়র শিক্ষক, ল্যাংরা বাজার সিনিয়র মাদ্রাসা মুক্তাগাছা, আজকের মাহফিলের সম্মানিত সহসভাপতি আলহাজ হযরত মাওলানা মাহবুবুর রহমান সাহেব, মার্কাজ মসজিদ মুক্তাগাছা, আজকের মাহফিলের আমন্ত্রিত ওলামায়ে কেরাম, আমার সামনে বসা দূর দূরান্ত থেকে আগত আল্লাহ এবং আল্লাহর রাসূল প্রিয় দিনদার মুসলমান পরহেজগার ভাইজানেরা, পর্দার আড়ালে অবস্থানরত আমার পর্দানিশীল মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে জানাই লাখো কোটি শুকরিয়া যে মহান গরিয়ান সর্বশক্তিমান আমার আপনার সৃষ্টিকর্তা আল্লাহ, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে দয়া করে মায়া করে ভালোবেসে মহাব্বত করে জালিসুর রহমান বেহেশতের বাগানে ওলামায়ে কেরামের মজলিসে, কোরআনের মজলিসে আসার জন্য বসার জন্য তৌফিক দান করেছেন। ওই মহান প্রভুর দরবারে সকলেই অন্তরের স্থল থেকে হৃদয়কে উজাড় করে দিয়ে উচ্চ আওয়াজে সমস্বরে সকলেই একবারে পড়ে নেই আলহামদুলিল্লাহ। লাখো কোটি দুরূদ ও সালাম আমার আপনার দয়ার নবী, মায়ার নবী, উম্মতের কান্ডারি নবী, রহমাতাল লিল আলামিন নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলেই পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বপ্রথম আপনার কাছে জানতে চাই আপনারা সকলেই কেমন আছেন? আলহামদুলিল্লাহ
আল্লাহ তাআলার দোয়ায়, আপনাদের দোয়ায় আল্লাহ তাআলা আমাকে অত্যন্ত ভালো রেখেছেন। তো আজকের এই জান্নাতের বাগানে আসতে পেরে, বসতে পেরে আপনারা খুশি না বেজার? যারা যারা খুশি এই মধ্যরাতে আমার আল্লাহকে একটু হাত তুলে দেখায় দেন তো। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। সকলে আলহামদুলিল্লাহ বলে হাতটা নাড়া দেন তো, আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ, আরো চিল্লা বলেন আলহামদুলিল্লাহ। বুঝতে হবে আপনার মুক্তাগাছার মানুষ, কথা বলেন ঠিক কিনা? মুক্তাগাছার মানুষের ইমানের পাওয়ার আছে না নাই? ইমানের পাওয়ার যদি নাই থাকতো তাহলে আপনাদের ইমানকে ইহুদি, নাসারা, খ্রিস্টানের বাচ্চারা আপনাদের মাথার উপরে চেপে বসতো, কথা বলেন ঠিক কিনা? এই আওয়াজ যদি আপনারা যদি মৃত্যুর আগ পর্যন্ত তুলতে পারেন, আওয়াজ যদি বুলন্দ করতে পারেন, খোদার কসম করে বলতে পারি, গ্যারান্টি দিয়ে বলতে পারি, এই মুক্তাগাছায় কোনো নাস্তিকের জন্ম হবে না, কথা বলেন ঠিক কিনা? এই মুক্তাগাছার জমিনে কোনো শয়তান আমার রাসূলকে গালি দেওয়ার সাহস পাবে না। এই মুক্তাগাছায় কোন শয়তানের বাচ্চা শয়তান আমার রাসূলকে কটূক্তি করে মুক্তাগাছায় টিকতে পারবে না, কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুক্তাগাছার মানুষদেরকে আমি আপনাদেরকে সতর্ক করে বলতে চাই, আপনাদের সাউন্ড হবে খালিদ বিন ওয়ালিদের মতন, আপনাদের হুঙ্কার দিতে হবে ওমর ফারুকের মতন, যাদের হুঙ্কারের সামনে কোন নাস্তিকের বাচ্চা, বেঈমানের বাচ্চারা মাথা উঁচু করে কথা বলার সাহস পায় নাই। জোরে বলেন কথা ঠিক কিনা? এই জন্য আপনাদের আওয়াজ দিতে হবে খালিদ বিন ওয়ালিদের মতন, কথা বলেন ঠিক কিনা? যেখানেই নাস্তিকের বাচ্চারা আমার রাসূলকে কটূক্তি করবে, গালি দিবে, যেখানে ইসলামকে কটূক্তি করবে, ব্যঙ্গ করবে, ওই সমস্ত নাস্তিকের বাচ্চাদেরকে বলে দিতে চাই, বাংলাদেশ ৯৫% মুসলমানের দেশ। এই ৯৫% মুসলমানের দেশে কোন নাস্তিক, কোন রাম বাম যদি ইসলামের উপর আঘাত করে, আমার রাসূলের চরিত্রের উপর আঘাত করে, আমরা মুসলমান ওই সমস্ত নাস্তিকের বাচ্চাদেরকে যেখানেই পাবো কুকুরের মতন পিটায়া বাংলার জমিন থেকে বিতাড়িত করব, কথা বলেন ঠিক কিনা? যারা যারা রাজি আছো হাত তুলে আমার আল্লাহকে দেখায়া দাও। লিল্লাহি তাকবীর। কে বলছে মুমিন সিংহের মানুষের সাউন্ড নাই? আছে তো ইমানের পাওয়ার, কথা বলেন ঠিক কিনা? কিন্তু এমন সময় উঠায় দিছে না, আমার এই ঘুম লাগতেছে, দেখতেই পারতেছি। যাই হোক, একটু দোয়া করেন। আসছি অনেক দূর থেকে। আমি এর আগে পাশে একটা মাদ্রাসায় আসছিলাম, দেখছেন না অনেকেই? দেখছেন কি? কয়েকজন দেখছেন? দেখি তো, একটু হাত তোলেন তো। আচ্ছা, কয়েকজন ভাই আমাকে ফোন করছিলেন, হয়তো আসেন নাই। আমি ওইখানে একটা ওয়াজ করছিলাম, কয়েকজন শুনছেন, অনেকেই শোনেন নাই না? রাত্রি গভীর হয়ে গেছে, কি বয়ান করব নিজেই বুঝতেছি না। আপনাদের কি যদি আধা ঘন্টার সময় আমি আপনাদের কাছে চাই, কষ্ট হবে? বিরক্ত হবেন? আমার বন্ধুগণ, যেহেতু এটা মাদ্রাসার মাহফিল, মাদ্রাসার মাহফিল নিয়ে একটু মাদ্রাসার শিক্ষা নিয়ে, কোরআনের মোহাব্বত নিয়ে কিছু আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ তাআলা তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। এই যে আজকে আপনাদের সামনে 7টা সন্তান, তাদের মাথায় পাগড়ি পরিয়ে দিলাম। কি জন্য পাগড়ি পরাইলাম জানেন নাকি? তারা 30 পারা কোরআনের হাফেজ হয়েছে। তাদের সিনার ভিতরে 30 পারা কোরআন তারা যত্ন করে রেখে দিয়েছেন। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। আমরা দুনিয়ার জমিনে এদেরকে কদর করব, এদেরকে মূল্যায়ন করব, এদেরকে দাম দেবেন। আপনার দাম বাড়ায় দেবে কে? একটু আওয়াজ দিয়ে বলেন না, কে? আরে কোরআন এমন একটা কিতাব, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা আমার এই কোরআনকে মহব্বত করবে, ভালোবাসবে, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। যারা আমার কোরআনকে ইজ্জত করবে, আমি আল্লাহ, ওই মানুষটা যদি জিরো হয়, আমি আল্লাহ কোরআনকে ইজ্জত করার খাতিরে ওই জিরো মানুষটারে আমি আল্লাহ হিরো বানাইয়া দেব। সুবহানাল্লাহ। আর যদি কেউ কোরআনের সঙ্গে বেয়াদবি করে, গাদ্দারি করে, ওই মানুষটা যতই পাওয়ারফুল, যতই ক্ষমতাবান হোক না কেন, যতই ওই মানুষটা হিরো হোক না কেন, কোরআনের সাথে গাদ্দারি করার কারণে আমার আল্লাহ ওই মানুষটারে জিরো বানাইয়া দেবে। চিল্লায় বলেন না নাউজুবিল্লাহ। আপনারা দেখছেন না অনেকেই যারা কোরআনের সাথে বেয়াদবি করেছে, আমার আল্লাহ কেমন করে ওদের নাম এখন বাংলাদেশের মানুষ মুখে নিতে চায় না, কথা বলেন ঠিক কিনা?
আর যারা কোরআনকে মহব্বত করে ভালোবাসে ওই মানুষটা হোক না রিক্সা চালক, হোক না ভ্যান চালক, হোক না একজন কৃষি খামারি মানুষ, হোক না এইরকম ভাবে গরুর রাখাল, আমার বন্ধুগণ যদি কোরআনের মহব্বত তার দিলের ভিতরে থাকে তো ওই কৃষক মানুষটাকেও আমার আল্লাহ জিরো থেকে হিরো বানায় দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ লম্বা চোরা ভূমিকা নেওয়ার আমার সময় নাই। আমার বন্ধুগণ আল্লাহ তাআলা বলতেছেন, নবী গো আপনি পৃথিবীর সমস্ত মানুষদেরকে জানাইয়া দেন যারা আমি আল্লাহ তাআলার এই কোরআনটাকে মেনে নেবে, ভালোবাসবে, আমি আল্লাহ ওই বান্দা বান্দিকে 2টা পুরস্কার দান করব। জোরে বলেন কয়টা? আর একটু আওয়াজ দিয়ে বলেন কয়টা? আমার আল্লাহ তাআলা বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাতি বিইذনিহি ওয়া ইউবাইয়িনু আয়াতিহি লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। আল্লাহু আকবার। আর একটু জোরে আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। আমার ভাইজান, আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, নবী গো আপনি পৃথিবীর সমস্ত মানুষদেরকে জানাইয়া দেন, নবীজি যারা আমি আল্লাহ তাআলার কোরআনকে ভালোবাসবে, মোহাব্বত করবে, যারা আমি আল্লাহ তাআলার কোরআন দিয়ে নিজের জীবনকে পরিচালনা করবে, আমি আল্লাহ ওই বান্দা বান্দির আমল নামায় 2টা পুরস্কার দান করব। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। 1 নম্বর পুরস্কার হইল আমার আল্লাহ তাআলা ডাক দেয়া বললেন, নবী গো আপনি তাদেরকে জানাইয়া দেন যারা আমার কোরআনকে মহব্বত করবে, ভালোবাসবে, নবী গো আমি আল্লাহ তাদের 1 নম্বর পুরস্কার দেব। আমি আল্লাহ ঘোষণা করে দিলাম ওই সমস্ত বান্দা বান্দিকে আমি আল্লাহ মাফ করে, আমি আল্লাহ তাদের জিন্দেগীর সমস্ত গুনাহকে মাফ করে দেব। জোরে বলেন না সুবহানাল্লাহ। এ বন্ধু মুসলমান যুবক ভাইরা রে, আমার আল্লাহ ডাক দেয়া বললেন, নবী গো আমি আল্লাহ 2য় নম্বর পুরস্কার ঘোষণা করে দিলাম। এ বাবাজি দিলের কান লাগায়া কথাগুলো শুনবে রে বাবা, রাত্রি গভীর হয়ে গেছে, ইচ্ছা করলেও লম্বা চড়া আলোচনা করার সময় হবে না। ভাই গো আল্লাহ তাআলা 2য় নম্বর পুরস্কার ঘোষণা করে দিলেন। আল্লাহ তাআলা বললেন যারা আমার কোরআনকে মহব্বত করবে, ভালোবাসবে, আমি আল্লাহ তাদের আমল নামায় জান্নাত লিখে ধন্য করে দেব। জোরে বলেন না সুবহানাল্লাহ। 2টা পুরস্কারই। 1 নম্বরে আল্লাহ তাআলা বললেন ওই সমস্ত বান্দা বান্দির জিন্দেগীর সমস্ত গুনাহকে maaf করে দেব। 2 নম্বরে আমি আল্লাহ ওই সমস্ত বান্দা বান্দির আমলনামায় জান্নাত লিখে ধন্য করে দেব। সুবহানাল্লাহ। এ বন্ধু মুসলমান যুবক ভাইরা রে, এ মুক্তাগাছা থানার বাবাজিরা, আমার বন্ধুগণ দেখো, এই কোরআন সম্পর্কে বাজানরে আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করব। বলেন তো দেখি, এই কোরআনটা নাজিল করেছেন কে? আর একটু আওয়াজ দিয়ে বলেন, জোরে বলেন কে? এবং আমার আল্লাহ একটা কোরআনের ভিতরে আয়াত নাজিল করেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই আমি আল্লাহ এই কোরআনটাকে নাজিল করেছি আর আমি আল্লাহ এই কোরআনটার হেফাজত করব। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। ও বন্ধু মুসলমান যুবক ভাইরা রে,
আমার আল্লাহ এই কোরআনটাকে নাজিল করে একটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। চ্যালেঞ্জটা হইল বাজান রে, আমি আপনি এই কোরআনের ভিতরে যতই ভুল ঢুকাইতে চাই, যতই ভুল বার করতে চাই, বাজান রে কখনোই এই কোরআনের ভিতরে ভুল ঢুকানো যাবে না। কেন না, স্বয়ং এই কোরআনটার দায়িত্ব নিয়েছেন তিনি কে? আল্লাহ তাআলা। ও বন্ধু মুসলমান, প্রত্যেকটা রাইটার, প্রত্যেকটা লেখক যারা কিতাব লেখে, বই লেখে, ওই বইয়ের শুরুতেই আমার বন্ধুগণ তারা লেখে, শেষে লিখে দেয় আমি যে এই কিতাবটা লিখলাম, এই বইটা লিখলাম, আমার বইয়ের ভিতরে ভুল হওয়াটাই স্বাভাবিক। যদি আপনারা ভুল খুঁজে পান আমাদেরকে জানাবেন, পরবর্তী সংশোধনের সময়, পরবর্তী ছাপানোর সময় আমরা সংশোধন করে দেব। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা কিতাব আমাদের জন্য নাজিল করলেন, আমার নবীর উপরে নাজিল করে দিলেন। ওই কিতাবটার শেষে নয়, শুরুতেই আমার আল্লাহ বলে দিলেন, যালিকাল কিতাবুলা রাইবা ফি। এটা এমন একটা কিতাব, এটা এমন একটা গ্রন্থ, যেই কিতাবটা ভুল তো দূরের কথা, এই কিতাবের মধ্যে সন্দেহ করা যাবে না। সন্দেহ করলেই ঈমান চলে যাবে। চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। ও বন্ধু মুসলমান, এমন একটা কিতাব আমার আল্লাহ তাআলা নাজিল করেছেন। এই কোরআনটাকে যদি আমি আপনি মোহাব্বত করতে পারি, ভালোবাসতে পারি, তো আমার আল্লাহ আমাদেরকে ভালোবাসবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, কোরআনটা আমার আল্লাহ নাজিল করেছেন, এই কোরআনটা আমার আল্লাহ হেফাজত করবে। এই বন্ধু মুসলমান, সুন্দর একটা তথ্য আমি আপনাদেরকে সংক্ষিপ্ত আকারে আমি আপনাদের সামনে উপস্থাপন করব। বলেন তো দেখি, আমাদের বাংলাদেশের পাশে একটা রাষ্ট্র আছে, যে রাষ্ট্রটার নাম মালদ্বীপ, আছে না নাই? আর একটু আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? বন্ধু মুসলমান, অনেকেই এই তথ্যটা জানেন না। এই মালদ্বীপটা কিন্তু বাজার রে এখন তো মুসলিম কান্ট্রি হয়ে গেছে। এই মালদ্বীপের ভিতরে এখন 99% মানুষ মুসলমান। কিন্তু একটা সময় ইতিহাস সাক্ষী দেয়, এই মালদ্বীপে কোনো মুসলমান ছিল না। ইসলাম কি জিনিস মালদ্বীপের মানুষ বুঝতো না। মালদ্বীপের মানুষ আমার আল্লাহকে চিনতো না। মালদ্বীপের মানুষ আমার রাসূলকে চিনতো না। মালদ্বীপের মানুষের সামনে মুসলমান জুতি পড়তো, তারা মুসলমানদেরকে এরকম ভাবে জবাই করে তারা ওই মালদ্বীপের সাগরে তারা নিক্ষেপ করত। চিল্লায় বলেন না নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ, কেমনে এই মালদ্বীপের ভিতর ইসলাম আসলো, কেমন করে এই মালদ্বীপের মানুষগুলা ইসলামের ছায়াতলে আশ্রয় গ্রহণ করলো, অবন্ধু মুসলমান, এই তথ্যটাই আমি আপনাদের সামনে তুলে ধরব। বিশ্ব পর্যটক আল্লামা ইবনে বতুতা রহমতুল্লাহি আলাইহি, আমার বন্ধুগণ, তিনি বলেন, সৌদি আরব থেকে একটা ব্যবসায়ী কাফেলা তারা ব্যবসা করার জন্য এরকম ভাবে মালামাল নিয়ে পানির জাহাজে করে অন্য একটা রাষ্ট্রে যাইতেছিল। ওই জাহাজের ভিতরে একটা ফ্যামিলি ছিল, মা এবং বাবা, তাদের সঙ্গে 13 বছরের একটা বালক, যেই বালকটার নাম হলো হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরবরি রহমতুল্লাহি আলাইহি। যেই সন্তানটার সিনার ভিতরে ছিল আমার মাওলা পাকের 30 পারা আল কোরআন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইজান, আমার বন্ধুগণ, এই পানির জাহাজটা যখন আস্তে আস্তে বাজান রে আস্তে আস্তে যখন নাকি মালদ্বীপের সাগরে চলে আসে, এমন সময় ওই মালদ্বীপ সাগরের ভিতরে ঝড় শুরু হয়ে গেল, তুফান শুরু হয়ে গেল, যার কারণে আমার বন্ধুগণ ওই জাহাজটা মাঝখান থেকে ভেঙে গেল। ওই জাহাজের ভিতরে যত নাবিক ছিল, যত মানুষজন ছিল, ভাই গো, সমস্ত মানুষগুলো বাজানের সাগরের ভিতরে ডুবে মারা গেল। ওই যে 13 বছরের বালক হাফেজ আবুল বারাকাত, ওই হাফেজ আবুল বারাকাতের সামনে তার মাও বাজানে ওই সাগরের ভিতরে ডুবে মারা যায়। ও বন্ধু মুসলমান যুবক ভাইরা, হাফেজ আবুল বারাকাতের বাবা, আমার বন্ধুগণ, এই সন্তানের সামনে তার বাবাও সাগরের ভিতরে, সাগরের স্রোতে আমার বন্ধুগণ এরকম ভাবে ভেসে চলে গেল। এবং তো এখন কেবলমাত্র শুধুমাত্র ওই 13 বছরের বালক হাফেজ আবুল বারাকাত এখনো পর্যন্ত বেঁচে আছে, ওই সাগরের ভিতরে হাবুডুবু খাইতেছি। ঠিকই এমন সময় আল্লাহর বান্দা আসমানের দিকে তাকাইয়া চোখের পানি ছেড়ে ছেড়ে
আমার আল্লাহকে ডাক দিয়া বলে, আল্লাহ তুমি না কোরআনের ভিতরে একটা আয়াত নাজিল করে দিয়েছো, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। আল্লাহ তুমি এই কোরআনটাকে নাজিল করেছো, এই কোরআনটাকে তুমি হেফাজত করবা। মাবুদ আমার চোখের সামনে মা মারা গেল, বাবাও মারা গেল। আল্লাহ আমার চোখের সামনে কত মানুষকে আমি মারা যাইতে দেখলাম। ও আল্লাহ আমিও তো সাগরের ভিতরে হাবুডুবু খাইতেছি, কিছুক্ষণ পরে আমিও বুঝি মারা যাব। কিন্তু আল্লাহ তুমি না ওই কোরআনের ভিতরে আয়াত নাজিল করেছো, এই কোরআনটাকে তুমি নাজিল করেছো, কোরআনটাকে তুমি হেফাজত করবা। মাবুদ আমিও না তোমার ওই কোরআনটাকে আমার সিনার ভিতরে আঁকড়ে ধরেছি, আমিও না তোমার ওই কোরআনটাকে আমার সিনার ভিতরে হেফাজত করেছি। আল্লাহ এই কোরআনের বদৌলতে আল্লাহ তুমি আমাকে এই মালদ্বীপের সাগরের ভিতর থেকে আল্লাহ তুমি আমার হেফাজত করে নিয়ে যাও। ও বন্ধু হাফেজ আবুল বারাকাত চোখের পানি ছেড়ে ছেড়ে আমার আল্লাহর কাছে কান্নাকাটি করে। ঠিক এমন সময় হাফেজ আবুল বারাকাত লক্ষ্য করে দেখে তার চোখের সামনে বাজান্ডে একটা কাঠের তক্তা ভেসে আসলো। ওই কাঠের তক্তার উপর উঠিয়া হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরবরি রহমতুল্লাহি আলাইহি বাজারে এইরকম ভাবে উঠিয়া ওই দুই হাত দিয়া এইরকম ভাবে পানিকে সাঁতার কেটে 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 তিনি সাগরের ওই মালদ্বীপের কিনারায় চলে গেল। ও বন্ধু খুব খেয়াল করে কথাগুলো শোনা চাই রে বাবা। দেখো কেমন করে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন একটা মাত্র হাফেজে কোরআনের কারণে ওই লক্ষ লক্ষ মালদ্বীপের অমুসলিম মানুষগুলাকে, জাহান্নামী মানুষগুলাকে আমার আল্লাহ ওই মানুষগুলাকে কেমনে করে বাজানদের জান্নাতে বানাইয়া দেয়। ও বন্ধু মুসলমান যুবক ভাইরা রে, হাফেজ আবুল বারাকাত এইবার যখন মালদ্বীপের কিনারায় চলে গেল, ওই কিনারায় যাওয়ার পর বাজানরে তাকাইয়া দেখে তার দু চোখ যেদিক যায় শুধু বাজানরে মন্দির আর মূর্তি দেখা যায়, কোন জায়গায় বাজানরে মসজিদ মাদ্রাসা দেখা যায় না, কোন জায়গায় মুসলমানের চিহ্ন মাত্র দেখা যায় না। হাফেজ আবুল বারাকাত আমার আল্লাহর ডাক দিয়ে বলে, আল্লাহ ও আমার প্রভু তুমি আমার সামনে আমার মা বাবার এরকম ভাবে দুনিয়া থেকে বিদায় করে দিলা, আমি দেখলাম আমার মাও মারা গেল, আমার বাবাও মারা গেল। আল্লাহ তুমি আমার এমন একটা রাষ্ট্রে আশ্রয় দিলা যেই রাষ্ট্রে কোনো মুসলমান নাই, মসজিদ মাদ্রাসা নাই। আল্লাহ কে আমার আশ্রয় দেবে, আমি কে আমার সাহায্য সহযোগিতা করবে? হাফেজ আবুল বারাকাত বাজানরে 13 বছরের একটা বালক বন্ধু চোখের পানি ছেড়ে ছেড়ে আমার আল্লাহর কাছে কান্নাকাটি করতেছে। বন্ধু মুসলমান যুবক ভাইরা, পাশেই ছিল ছোট্ট একটা বাগান। হাফেজ আবুল বারাকাত ওই বাগানের ভিতরে আশ্রয় গ্রহণ করলো। মায়ের কথা স্মরণ হয়ে গেল, যেই মা হাফেজ আবুল বারাকাতকে বাজানরে কিছুক্ষণ পূর্বেও আদর করেছে, সন্তানকে বাচ্চা মুখের ভিতরে তুলে খাওয়াইয়া দিয়েছে, ওই মা চোখের সামনে সাগরের ভিতরে ডুবে মারা গেল। ওই বাবা বাজানরে সাগরের ভিতরে ডুবে মারা গেল। হাফেজ আবুল বারাকাত 30 পারা কোরআনের হাফেজ আমার আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করে দোয়া করে, আল্লাহ আমার মা বাবা যেখানেই থাকুক না কেন, আল্লাহ তুমি আমার মা বাবাকে জান্নাতের সমস্ত নাজ নিয়ামত দান করো। জোরে বলেন না সুবহানাল্লাহ। হাফেজ আবুল বারাকাত বাজানে ওই বাগানের ভিতরে বসে হেলে দুলে আমার মাওলা পাকের কোরআন তেলাওয়াত করতেছে। বন্ধু ইতিহাস সাক্ষী দেয় ওই রাস্তা দিয়ে, পাশের একটা রাস্তা দিয়া ভিক্ষুক একজন বৃদ্ধা মহিলা সারাদিন ভিক্ষা করে বাজানের সন্ধ্যাবেলায় বাড়ির দিকে যাইতেছিল। ঠিক এমন সময় ওই বৃদ্ধা মহিলার কানে বাজানে হাফেজ আবুল বারাকাতের জবানে ওই যে কোরআনের আওয়াজ, ওই বৃদ্ধা
মহিলার কানে যখন বাজান রে পৌঁছায়া গেল, ওই বৃদ্ধা মা সামনে উঠাইতে পারে না, পিছাইতেও পারে না। ডাক দিয়া বলে, কে রে? আজকে আমার 70 বছর 70-80 বছর হয়ে গেল এই মালদ্বীপের ভিতরে আমি আজও পর্যন্ত এত সুন্দর মধুর আওয়াজ আমার কানে শুনি নাই। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। কোরআন শুনতে ভালো লাগে না খারাপ লাগে? বাবাজি, কোরআনের আওয়াজ তো মধুর আওয়াজ রে বাবা। কোরআন আপনি দিলের কান লাগায়া শুনবেন তো আপনার সমস্ত দুঃখ দুর্দশা শেষ হয়ে যাবে। আপনি দিলের কান লাগায় কোরআন তেলাওয়াত শুনবেন, আমার আল্লাহর রহমত আপনার উপর নাজিল হবে। আমার কথা নয়, আমার আল্লাহ তাআলা বলেন, ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ডাক দেয়া বলে, বান্দারে তোমাদের সামনে যখন আমি আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াত করা হয়, ও বান্দা তোমরা দিলের কান লাগাইয়া চুপচাপ আমি আল্লাহর কোরআন তেলাওয়াত শুনবা। কেন না যখন আমি আল্লাহর কোরআন তোমাদের সামনে পাঠ করা হয়, তেলাওয়াত করা হয়, ওই সময় আমি আল্লাহর রহমত তোমাদের উপর অবতীর্ণ হয়। সুবহানাল্লাহ। বৃদ্ধা মা আমার বন্ধুগণ ডাক দেয়া বলে, কে রে? এত সুন্দর এত সুন্দর মধুর আওয়াজ তো আমি আমার জীবনেও শুনি নাই। কে রে এই মালদ্বীপের ভিতরে এত সুন্দর আওয়াজ করে? এইবার ওই বৃদ্ধা মা বাজানের বাগানের ভিতর নজর করেছে, তাকাইয়া দেখে 13 বছরের একটা বালক সন্তান বাজানে হেলে দুলে কি যেন তিলাওয়াত করতেছে। বৃদ্ধা মা হাঁটি হাঁটি পা পা করিয়া হাফেজ আবুল বারাকাতের সামনে চলে আসলো। হাফেজ আবুল বারাকাত চক্ষু আমার বন্ধুগণ বন্ধ করে কোরআন তেলাওয়াত করতেছিল। মা যখন হাফেজ আবুল বারাকাতের সামনে চলে আসছে, একজন অমুসলিম মহিলা কোরআন যখন দিলের কান লাগায় শুনছে, আমার বন্ধুগণ ওই মা আর নিজের চোখের পানিকে ধরে রাখতে পারে নাই রে বাবা। কোরআন তিলাওয়াত শুনতে শুনতে মনের অজান্তেই তার চোখ দিয়ে জার জার করে পানি পড়তেছে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধু মুসলমান, কিতাবের ভিতর আসছে হাফেজ আবুল বারাকাত এইবার যখন চক্ষুটা খুলছে, তাকাইয়া দেখে তার চোখের সামনে একজন বৃদ্ধা মহিলা বসে আছে। হাফেজ আবুল বারাকাত কোরআন তেলাওয়াত বন্ধ করে দিলেন। ও বন্ধু মুসলমান, ওই যে বৃদ্ধা মালদ্বীপের মানুষ, মালদ্বীপের মহিলা হাফেজ আবুল বারাকাতকে এবার ডাক দিয়ে বলতেছেন, বেটা তোমার বাবার নাম কি? তোমার বাড়ি কোথায়? তুমি আসছো কোত্থেকে? ও বেটা তোমার নামটা কি? এইবার আমি আপনাদেরকে প্রশ্ন করি, বাবা বলেন তো দেখি হাফেজ আবুল বারাকাতের দেশের বাড়ি কোথায়? মাশাআল্লাহ। আর বৃদ্ধা মহিলার বাড়ি মালদ্বীপ। আমার বন্ধুগণ, ভাষার ভিতরে পার্থক্য আছে না নাই? আকাশ আর পাতাল তফাত। কথা বলেন ঠিক কিনা? আপনাদের এই মুক্তাগাছার ভাষা আর আমাদের সিরাজগঞ্জের ভাষা কি এক হবে? আর আপনাদের এই মুক্তাগাছার ভাষা আর যদি হয় সিলেটের ভাষা, তাহলে তো কোনো কথাই নেই। কথা বলেন ঠিক কিনা? প্রত্যেক বছর আমার সিলেটে প্রোগ্রাম থাকে, তো প্রথম যেই বছর আমি সিলেটে প্রোগ্রাম করার জন্য গেলাম, একদম নতুন মানুষ, গেছি হাওর এলাকায়, সেই ছাতকের ভিতরে একদম গ্রামের ভিতরে দীর্ঘ 9 ঘন্টা জার্নি করে যাওয়ার পর বাবাজি পেটের ভিতরে ক্ষুধায় একবারে চ করতেছে। চিন্তা করলাম খাইতে বললেই কোনো লজ্জা শরম নাই, শুধু বলতে দেরি হবে, খাইতে দেরি হবে না। আমার বন্ধুগণ যাই হোক গেলাম, যাওয়ার পরে একজন মুরব্বী বাবা আমার কাছে আসলো। আসার পরে উনি আমাদেরকে খাওয়ার জন্য আপ্যায়ন করতেছে। ডাক দিয়ে বলতেছে, মাওলানা জলদি মাতো সাদা গু খাইবা না কালা গু খাইবা। আপ্যায়ন করতেছে সিলেটের ভাষায়, যারা জানেন হেরা বুঝতে পারবেন। আমার আপ্যায়ন করতেছে, মাওলানা জলদি মাতো সাদা গু খাইবা না কালা গু খাইবা। আমি বললাম, চাচা রে দীর্ঘ 9 ঘন্টা জার্নি করে আসার পরে সিলেটের মানুষ বড় অতিথি পরায়ণ, ওলামায়ে কেরামকে ভালোবাসে, ভালোবাসার নমুনা কি গুদি আপ্যায়ন করা? বুঝলেন নাই? মিজাজ হাই হয়ে গেছে। একটা পরে যেত চাচার সাথে আমার তো এরকম ভাবে বাক বিতণ্ড শুরু হয়ে গেছে। আমি বললাম, চাচা আমি কি আপনাদের সিলেটে গু খাওয়ার জন্য আসছি? হ্যাঁ, গু সাধারণত ভাত টাত না থাকে পান্তা ভাত তো দিতে পারবেন। একটা সময় দেখা গেল চাচার সাথে ওই রকম শুরু হয়ে গেছে।
যেই আল্লাহর বান্দা আমাকে দাওয়াত দিছে যুবক মানুষ, এইরা আবার আমার কাছে আসছে যখন বুঝতে পারছে যে হুজুর মনে হয় কোনো সমস্যা হয়েছে, আমাদের সিলেটের ভাষা বোঝার ভিতরে মনে হয় কোনো সমস্যা হয়েছে, তো আমার কাছে আসলো, আসার পর বলতে হুজুর কোনো সমস্যা হয়েছে কিছু, কোনো চাচা আপনার সাথে খারাপ ব্যবহার করছে। আমরা খারাপ ব্যবহার করছে মানে দাওয়াত দেওয়ার সময় হুশ জ্ঞান থাকে না, দাওয়াত দেওয়ার পরের দিনকার থেকে শুরু করে যতক্ষণ পর্যন্ত আপনাদের প্যান্ডেলে আসি নাই এতক্ষণ পর্যন্ত আপনি কতবার যে ফোন দিয়েছেন হুজুর দাওয়াত যেন মিস করেন না, মিস করলে কিন্তু খবর আছে। এরকম হয় কি হয় না? তো এই যে এত কষ্ট করে আসলাম, দীর্ঘ 9 ঘন্টা জার্নি করে যাওয়ার পর আসার পর এই চাচা আমারে গু দিয়ে আপ্যায়ন করতেছে। আমাদের দেশ আমরা কি এত কষ্ট করে গু খাওয়ার জন্য আসছি? ভাই ওই লোকটা বুঝতে পারছে। এইবার আমাকে যুবক বলতেছে হুজুর মনটা খারাপ করেন না, কষ্ট নিয়েন না। ও ভাই আমাদের দেশে সাদা মিষ্টিরে সাদা গো বলে আর কালো মিষ্টিরে কালো গো বলে। এইবার যখন আমি বললাম যুবক ভাই তো এই কথাটা একটু আগে বলতেন তাইলে তো চাচার সাথে আমার সমস্যা হয় না। এইবার যখন আমি বুঝতে পারলাম চাচাকে কইলাম চাচা কষ্ট নিয়েন না, এইবার আপনাদের সিলেটে যত গো আছে সব নিয়ে আসেন। কথা বলেন ঠিক কিনা? কারণ এতক্ষণ তো আমি বুঝি না, এখন তো বুঝে আসছে। চাচাক বললাম যান সব গনিয়ে আসেন, আমি ইউসুফ আলী সিরাজি একাই সাফা করে ফেলবো। তার মানেই হলো এক দেশের গালি আরেক দেশের বলি। তো হাফেজ আবুল বারাকাতের দেশের বাড়ি হলো সৌদি, বৃদ্ধা মহিলার বাড়ি হলো মালদ্বীপ। আমার বন্ধুগণ ভাষা কেউ কারোটা বুঝতেছে না, তো হাফেজ আবুল বারাকাত ওই বৃদ্ধা মহিলাকে হাতের আঙ্গুলের ইশারায় বললেন মাগো আপনি আমাকে কি বুঝাইতে চাইতেছেন আমি তো বুঝতেছি না। ও মা ওর চাইতে ভালো হয় আপনি আমাকে ইশারায় আঙ্গুলের ইশারায় বোঝান কি বুঝাইতে চাচ্ছেন। আমার বন্ধুগণ খুব খেয়াল করে কথাগুলো শুনবেন। এইবার বৃদ্ধা মা ডাক দিয়ে বলতেছেন বেটারে আমি বুঝতে পেরেছি তুমি আমাদের মালদ্বীপের মানুষ না, আমাদের মালদ্বীপে তুমি কোনো বিপদে পড়ে আসছো, তোমার সাহায্য দরকার, আশ্রয় দরকার। কিন্তু বেটা আমি তো একজন ফকির মানুষ, দিন আনি দিন খাই, মানুষের বাড়ি ভিক্ষা করে খাই, চা চিনতে খাই। ও বেটা অনেক দিন না খেয়ে থাকতে হয়, আবার আমার বাড়িতে এমন কোনো জায়গা নাই যে আমি তোমাকে আশ্রয় দেব। বাড়িতে একটা যুবতী বিয়ের উপযুক্ত একটা মেয়ে আছে। আমার বন্ধুগণ বৃদ্ধা মহিলা হাফেজ আবুল বারাকাতকে বলল আমি তোমাকে আমার বাড়িতে আশ্রয় দিতে পারবো না। ও বন্ধু মুসলমান এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে হাফেজ আবুল বারাকাতের মনটা খারাপ হয়ে গেল, চোখ দিয়ে জার করে পানি পড়তেছে। আমার বন্ধুগণ বলেন তো দেখি আল্লাহ পাক রব্বুল আলামিন দেখবেন আমাদের মায়েদের দিলটাকে বড় নরম করে বানাইছে। কথা বলেন ঠিক কিনা? কারণ আমরা এই যে সন্তানগুলো 1000 বার মা বাবার সঙ্গে বেয়াদবি করি, তাদের সাথে খারাপ আচরণ করি, এরপরেও যখন আমরা মাকে একটা বার মা বলে ডাক দেই, ওই যে 1000 বার তাদের সঙ্গে বেয়াদবি করেছি, খারাপ আচরণ করেছি, মা বাবা সব কিছু ভুলে যায় আবার আমাদেরকে বুকে জড়ায় নেয়। কথা বলেন ঠিক কিনা? এই যে একটা সুযোগ যে মা বাবাকে মায়ের দিলটা বড় নরম করে আমার আল্লাহ বানাইছে, এই সুযোগটা আমাদের দেশের যারা পুরুষ ভিক্ষুক আছে এইটা আবার এরা কাজে লাগাইছে। কথা বলেন ঠিক কিনা? দেখবেন কেমনে টেকনিক করে। আমাদের বাড়িতে আসলে আমাদেরকে কিন্তু এরকম ভাবে বলে না বাবা গো আল্লাহর রাস্তায় কয়টা ভিক্ষা দেন, কয় নাকি? দেখবেন এরা কি কয় মা গো আজ 2 দিন যাবত খাবার খাই না, ও মা আল্লাহর রাস্তায় কয়টা ভিক্ষা দেন। মায়েদের দিলটাই এত নরম, এত নরম। মা আমার 1 কেজি চাউলের জায়গায় ভিক্ষুককে 2 কেজি চাউল দিয়ে দেয়। কথা বলে ঠিক কিনা? বন্ধু ওই যে আমার বন্ধুগণ বাংলাদেশের ভিক্ষুকরাও জানে একে পুরুষকে যদি বাবাকে দুলাভাই বলেও যদি সম্বোধন করি, ওর পকেটে যদি 2 টাকা থাকে 1 টাকা দেওয়ার চেষ্টা করবে, আর অধিকাংশ সময় বলবে মাপ চাই। কথা ঠিক কিনা? এই জন্য ভিক্ষুকরাও চালাক, আমাদেরকে বলে না বাবা গো কয়টা ভিক্ষা দেন, ওরা যায় আগে মায়েদের কাছে মা বলে যখন একটা করুণ সুরে ডাক দেয়, মাদের দিলটা এতই নরম যে মা 1 কেজির জায়গায় ভিক্ষুককে 2 কেজি চাউল দিয়ে দেয়। জোরে বলেন কথা ঠিক কিনা? তো হাফেজ আবুল বারাকাত যখন চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করতেছে, অমুসলিম মহিলা আমার বন্ধুগণ নিজেকে আর কন্ট্রোল করতে পারে নাই, ডাক দিয়ে বলে বেটা মনটা বেজার করিস না, খারাপ করিস না। ও বেটা আমি তোরে আমার বাড়িতে আশ্রয় দেব, শর্ত একটা। জোরে বলেন কয়টা? শর্ত একটা।
শর্তটা হইল, ও বেটা তুমি যে এই যে কবিতা পাঠ করলা, ওই অমুসলিম মহিলা তো এই কোরআন কি জিনিস বোঝে না, কোরআন তেলাওয়াত কি জিনিস বোঝে না। এই জন্য ওই মা হাফেজ আবুল বারাকাতকে ডাক দিয়ে বলল, বেটা রে তুমি যে এই যে কবিতা পাঠ করলা, এই কবিতা আমাকে প্রত্যেক দিন সকাল সন্ধ্যা শোনাইতে হবে, তাহলেই আমি তোমাকে আমার বাড়িতে আশ্রয় দেব। ও বন্ধু মুসলমান যুবক ভাইরা রে, হাফেজ আবুল বারাকাত মাকে ডাকতে বললেন, মা গো কোনো সমস্যা নাই, আমি আপনাকে প্রত্যেকদিন সকাল সন্ধ্যা এই কোরআন তেলাওয়াত করে শোনাবো। হাফেজ আবুল বারাকাত এইবার বাজারে বৃদ্ধা মহিলার বাড়িতে চলে গেল। প্রত্যেকদিন ফজর নামাজ পড়িয়া হাফেজ আবুল বারাকাত একটা কোরাল বাজারে কোরাল কাঁধে নিয়া বাগানে যায় কাঠ কাটার জন্য। ওই কাঠগুলো আমার বন্ধুগণ ফারিয়া লাকড়ি বানাইয়া বাজারে বিক্রি করিয়া সন্ধ্যাবেলায় চাউল ডাউল কিনে বাড়িতে চলে আসে। ভাই গো, এইভাবে তাদের সংসার ভালোভাবেই চলতেছে। বেশ কিছুদিন যাওয়ার পর হাফেজ আবুল বারাকাত একদিন সন্ধ্যাবেলায় বাড়িতে আসছে। বাড়িতে আসার পর আমার বন্ধুগণ লক্ষ্য করে দেখে, ওই যে তার যুবতী বোন এবং তার ওই যে বৃদ্ধা মা একজন আরেকজনকে জড়াইয়া ধরে কান্নাকাটি করতেছে। ওই যুবতী বোনটা ডাক দিয়ে বলতেছেন, মা গো তুমি কেমন নিষ্ঠুর মা, তুমি কেমন পাষণ্ড মা, ও মা তুমি কি জন্য আমার দুনিয়ার আলো মুখ দেখাইছ, কি জন্য তুমি আমারে গর্ভে ধারণ করেছো মা গো, আর কি জন্য বা আজকে তুমি আমাকে মৃত্যুর হাতে তুলে দিতেছো মা গো, তোমার কি একটু মায়া লাগে না, একটু তোমার দয়া লাগে না, কেমনে তুমি আমারে মৃত্যুর হাতে তুলে দিতেছো। ও বন্ধু মুসলমান যুবক ভাইরা রে, এইবারে বৃদ্ধা মা তার মেয়েটাকে আমার বন্ধুগণ বুকের ভিতরে জড়াইয়া চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে আর ডাক দেয়া বলে, মেয়েরে কোন মা তার চোখের সামনে তার ছেলে সন্তান কষ্ট পাবে, তার ছেলে সন্তান এরকম ভাবে ক্ষতিগ্রস্ত হবে, মা বাবা কখনো বরদাস্ত করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আর তুমি বলতেছো আমি মা পাষাণ, আমি মা তোমাকে মৃত্যুর হাতে তুলে দিতেছি। মারে আমার যদি ক্ষমতা থাকতো, আমার যদি শক্তি থাকতো, তাহলে তোমাকে মৃত্যুর হাতে তুলে দিতাম না। ও বন্ধু মুসলমান যুবক ভাইরা, খুব খেয়াল করে কথাগুলো শোনা চাই। এই কথাগুলো বাজারে যখন মা মেয়ে বলতেছিল, হাফেজ আবুল বারাকাত দূর থেকে এই কথাগুলো শুনতেছিল। এইবার হাফেজ আবুল বারাকাত মায়ের কাছে চলে আসলো, মাকে ডাক দেয়া বলল, মা গো আপনারা মা মেয়ে কি জন্য কান্না করতেছেন, আর আপনার মেয়েটা কি জন্য বলতেছে আপনার মেয়েটা আজকেই মারা যাবে, গ্যারান্টি দিয়ে কথাটা বলতেছে। অথচ মা গো আল্লাহর কোন বান্দা কোথায় কি অবস্থায় মারা যাবে, এই কথাটা একমাত্র আমার আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, কোন মানুষ যদি জানতো আজকে আমার ওই গাড়ির ভিতরে অ্যাক্সিডেন্ট হয়ে মারা যাব, কোন মানুষ যদি জানতো ওই ডেইনি রোডে রেস্তোরাঁয় গেলে আজকে আমি মারা যাব, বলেন তো দেখি বাজারে ওই যে 60 থেকে 70 জন মানুষ আগানো দগ্ধ হইয়া বাজারে ছটফট করতে করতে মারা গেছে, ওই মানুষগুলা কি আমার বন্ধুগণ রেস্তোরাঁয় খানা খাওয়ার জন্য যাইতো? কখনো এই মানুষগুলো যাইতো না। বাবাজি গতকাল রাত্রি বেলায় আসার সময় দেখলাম রে বাবা, একজন ট্রাক চালক একটা ট্রাক আর এক ট্রাকের সাথে বাজারে এইরকম ভাবে ধাক্কা খাইয়া, ওই যে একটা ট্রাকের চালক বাজারে চ্যাপটা খাইয়া লাইগা আছে। ও বন্ধু মুসলমান যুবক ভাইরা রে, ওই যে চালকটাকে দেখলাম, আমার বন্ধুগণ ওই লাশটা কেমনে করে বের করবে আমি চিন্তা করতেছিলাম। আহারে এ বন্ধু মুসলমান যুবক ভাইরা, এই কথাটা এই জন্য তোমাদের সামনে বলতেছিলাম রে বাবা, কার মৃত্যু কোথায় লেখা আছে কেউ বলতে পারে না। এরে যুবক বন্ধু, তুমি কেমনে আল্লাহর সঙ্গে নাফরমানি করো, কেমনে রে আমার আল্লাহর সঙ্গে তুমি গাদ্দারি করো, কেমনে তুমি নামাজ ছেড়ে দাও, কেমনে তুমি আমার বন্ধুগণ ওলামায়ে কিরামের সাথে বেয়াদবি করো। ও যুবক,
আমার বন্ধুগণ এখনো সময় আছে রে বাবা। গুনাহ হয়ে গেছে, আল্লাহর সঙ্গে নাফরমানি হয়ে গেছে, আল্লাহর কাছে খাটি দিলে তওবা করো, চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করো। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই অবশ্যই গুনাহগার বান্দাকে মাফ করে দেবে। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। ওদিকে যাওয়ার সময় নাই রে বাবা। হাফেজ আবুল বারাকাত মাকে ডাক দিয়ে বললেন, মা গো, আপনার মা মেয়ে কি জন্য কান্না করতেছেন? আপনার মেয়েটা কেমন করে গ্যারান্টি দিয়ে বলল আপনার মেয়েটা আজকেই মারা যাবে? ও মা গো, আপনার মেয়েটা কেমন করে বলল আপনার মেয়েটা আজকেই মারা যাবে? এবং তো মুসলমান, এই কথা যখন হাফেজ আবুল বারাকাত তার মাকে বলছে, এইবার মা ডাকতে বললেন, বেটা রে, তুমি তো একজন বিদেশি মানুষ, মুসাফির মানুষ। ও বেটা, আমাদের দুঃখের কথা তোমারে বলে কি লাভ হবে? এইবার বৃদ্ধা মা যখন এই কথাটা বলছে, হাফেজ আবুল বারাকাত মাকে ডাক দেয়া বলো, মা গো, আপনি তো ভালো করেই জানেন এই মালদ্বীপের ভিতরে আপনি ছাড়া আমার আপন বলতে আর কেউ নাই। এই মালদ্বীপে আমি একমাত্র আপনাকে মা বলে ডেকেছি। ও মা গো, আপনার দুঃখের কথাটা একটু আমার কাছে প্রকাশ করেন, হতে পারে আমি আপনাকে সাহায্য করতে পারবো। ও বন্ধু মুসলমান যুবক ভাইরা, অনেক লম্বা চড়া আলোচনা। এইবারে বৃদ্ধা মা হাফেজ আবুল বারাকাতকে ডাক দিয়ে বললেন, বেটারে তাহলে শোনো। ও বেটা, তুমি তো ভালো করে জানো আমাদের এই মালদ্বীপটা হলো একটা সামুদ্রিক দুর্যোগপূর্ণ একটা দেশ রে বাবা। এই দেশের চতুর সাইডে শুধু সমুদ্র আর সমুদ্র। ও বেটা, একটা সময় ছিল ওই সাগরের ভিতর থেকে দত্ত দানব আমাদের মালদ্বীপের উপরে উঠে আসতো। বেটা রে, ওই দত্ত দানব গোলা আমাদের মালদ্বীপের ঘর বাড়ি ভেঙে চুরমার করে ফেলতো। যুবতী মেয়েদেরকে যেখানেই পাইতো, বেটা রে, মেয়েদেরকে দর্শন করিয়া, মেয়েদের রক্ত পান করিয়া, মেয়েদের লাশ বাড়ির সামনে ফেলে রেখে চলে যাইতো। ও বেটা, আমাদের দেশে এরকম ভাবে ব্যাপক আকারে ক্ষয়ক্ষতি হইতো, অনেক মেয়ের জীবন বিসর্জন দিতে হতো। বেটা রে, আমাদের যে বর্তমান দেশের মালদ্বীপের যে বর্তমান বাদশাহ, এই বাদশাহ আমাদের একটা নিয়ম করলো। নিয়মটা হইল, প্রত্যেকটা বছর শেষে নির্দিষ্ট একটা দিনে সুন্দরী একটা কুমারী মেয়েকে নববধূর সাজে সাজাইয়া, স্বর্ণ অলংকার পরাইয়া, আমার বন্ধুগণ সুন্দর করে বউ বানাইয়া, আমাদের মালদ্বীপের সাগর পাশে বিশাল বড় একটা ভয়ঙ্কর মন্দির আছে, ওই নববধূকে মন্দিরের ভিতরে রেখে আসা হয়। বেটা রে, রাত্রি যখন গভীর হয়ে যায়, ওই সাগরের ভিতর থেকে ওই দত্ত দানব মন্দিরের ভিতরে ঢুকিয়া মেয়েটার সঙ্গে কামচুরির তত্ত্ব করিয়া, মেয়েটার রক্ত পান করিয়া, মেয়েটার লাশ মন্দিরের সামনে ফেলে রেখে চলে যায়। সকাল বেলায় আমাদের পুলিশ প্রশাসন ওই মেয়েটার লাশ আগুন দিয়ে পোড়াইয়া ছারখার করে দেয়, যার কারণে এখনো পর্যন্ত আমাদের মালদ্বীপটা টিকে আছে। আমাদের মালদ্বীপে ব্যাপক আকারে ক্ষয়ক্ষতি হয় না। ও বন্ধু, এই কথা যখন হাফেজ আবুল বারাকাতের সামনে বলে দিয়েছে, হাফেজ আবুল বারাকাত ডাক দেয়া বলে, মা গো, আপনি যে কথা বললেন, ও মা, আমরা তো মুসলমান, আর মুসলমান কখনো আমরা কুসংস্কার বিশ্বাস করি না। কথা বলেন ঠিক কিনা? ওই মালদ্বীপের সাগর থেকে দানব আসে, দত্ত আসে। ও মা গো, এইটা আমরা মুসলমান বিশ্বাস করি না। আর যদিও বা এটা সত্য হয়ে থাকে, মা গো, এই ঘটনার সঙ্গে আপনাদের মা মেয়ের কান্নার কারণ কি? আপনি কি জন্য কান্না করতেছেন? আপনার মেয়েটাই বা কি জন্য কান্না করতেছে? এবং গভীর ভাবে আমার বন্ধুগণ তথ্যটা ভালো করে শুনে যাবেন। এবং মুসলমান যুবক ভাইরা, এইবার মা ডাক দিয়ে বললেন, বেটা রে, ওই যে মেয়েদেরকে মন্দিরের ভিতরে যে ঢোকানো হয়, ঢোকানোর পূর্বে অনেকগুলো মেয়েদের নাম একটা বক্সের ভিতরে দেওয়া হয়। এরপরে লটারি
করা হয় ওই লটারির ভিতরে যে মেয়েটার নাম উঠবে ওই মেয়েটাকে সাজাইয়া মন্দিরের ভিতরে ঢোকানো হয়। ও বেটা হাফেজ আবুল বারাকাত, গতকাল যে লটারি হয়েছে ওই লটারির ভিতরে তোমার বোনের নাম উঠা গেছে। তাকাইয়া দেখো না, আমাদের সরকারের পক্ষ থেকে আমার মেয়েটাকে সাজানোর জন্য, তোমার বোনকে সাজানোর জন্য নতুন নতুন গহনা পাঠাই দিছে। তোমার বোনকে সাজানোর জন্য নতুন নতুন শাড়ি কাপড় পাঠাইয়া দিয়েছে। বেটা রে, সন্ধ্যা হওয়ার পূর্বে তোমার বোনটাকে বউ বানাইতে হবে। সন্ধ্যা হয়ে গেলে তোমার বোনকে ওই মালদ্বীপের মন্দিরের ভিতরে ঢোকাবে। ও বেটা, ওই মালদ্বীপের ভিতরে ওই মন্দিরের ভিতরে একটা যুবতী মেয়ে যখন প্রবেশ করে, ওই মেয়েটা আর কোনোদিন জীবিত ফেরত আসতে পারে না। ওই মেয়েটার লাশ সকাল বেলায় বের করতে হয়। ও বেটা, তুমি তো ভালো করে জানো আমার মেয়ে ছাড়া এই দুনিয়ার জমিনে আমার আপন বলতে আর কেউ নাই। আমার মেয়েটা ছাড়া আমাকে মা বলে ডাকার আর কেউ নাই। ও বেটা রে, আমার মেয়েটা যখন মন্দিরের ভিতর যাবে আমাকে আর কেউ মা বলে ডাকবে না। আমি মা কাউকে আর বুকে জড়াইয়া ধরে ঘুমাইতে পারবো না। ও বন্ধু মুসলমান যুবক ভাইরা, হাফেজ আবুল বারাকাত যখন মায়ের কণ্ঠে কান্নার আওয়াজ শুনতে পাইল, হাফেজ আবুল বারাকাত মাকে ডাক দেয়, বলে মা গো, আপনি টেনশন কইরেন না, চিন্তা কইরেন না। ও মা গো, আপনি আপনার মেয়েটারে লুকাইয়া রাখেন, আপনার মেয়েটারে আপনি লুকাইয়া রাখেন। আপনার মেয়ের পরিবর্তে আপনি আমারে বউ সাজাইয়া দেন। আমি যাব আপনাদের মালদ্বীপের মন্দিরের ভিতরে। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। আপনাদের খারাপ লাগতেছে? আর যদি 10 মিনিট সময় নেই, থাকবেন তো ইনশাআল্লাহ? বন্ধু মুসলমান, আমার বন্ধুগণ, হাফেজ আবুল বারাকাত মাকে ডাক দেয়া বললেন, মা গো, আপনি কান্না কইরেন না, টেনশন কইরেন না। ও মা, আপনি তাকাইয়া দেখেন আমার মুখের ভিতর কোনো দাড়ি মুছ গজাই নাই। মা গো, আমি সৌদি আরবের মানুষ, আমার চেহারা আপনাদের দেশের মেয়েদের চাইতেও কম নাই। মা গো, আপনি আমারে সুন্দর করে বউ সাজাইয়া দেন। আমি যাব আপনাদের মালদ্বীপের মন্দিরের ভিতরে। এ বাবাজি, এই কথা যখন হাফেজ আবুল বারাকাত বলে দিয়েছে, বৃদ্ধা মা ডাক দেয়া বলে, বেটা রে, তোমার মাথা কি ঠিক আছে নাকি তারটা ঢিলে গেছে? ও বেটা, তুমি তো একজন পুরুষ মানুষ। ও বেটা, তোমার যখন বউ বানা দেব, বেটা রে, ওই নববধূকে যখন মন্দিরের ভিতরে ঢোকানো হয়, ঢোকানোর পূর্বে তাকে চেকপোস্টের মাধ্যমে চেক করা হয়। তাই ওই নববধূর শরীরে কোনো সমস্যা আছে কিনা, তার ওর শরীরের ভিতরে কোনো অঙ্গ হানি আছে কিনা। বেটা রে, তুমি তো একজন পুরুষ মানুষ, তোমাকে যখন চেক করা হবে তুমি তো নির্ঘাত ধরা খেয়ে যাইবা। আর তুমি যদি ধরা খেয়ে যাও, তোমাকেও মারবে, তোমার সঙ্গে সঙ্গে আমাদের মা মেয়ে দুইজনকে দুনিয়া থেকে বিদায় করে দেবে। ও বেটা, একজনের জন্য 3 জনের জীবন দেওয়ার কোনো দরকার নাই রে বেটা। আমার মেয়ে একাই মন্দিরের ভিতরে চলে যায়। ও বন্ধু মুসলমান যুবক ভাইরা, এই কথা যখন মা বলে দিছে, হাফেজ আবুল বারাকাত বৃদ্ধা মাকে ডাক দিয়ে বললেন, মা গো, আপনাকে আমি অনেক দিন যাবত একটা কথা বলবো করে বলা হয় না। ও মা গো, আমি আপনাকে দেখেছি, আপনারা তো হরেক রকম ভগবানের সামনে মাথাটাকে নত করে দেন। ও মা গো, আপনারা তো হরেক রকম ভগবানের সামনে সিজদা করেন। ও মা গো, কিন্তু আমি একজন মুসলমান, আমার সিনার ভিতরে আছে আমার আল্লাহ তাআলার 30 পারা আল কোরআন। ও মা, আমি একমাত্র আমার আল্লাহকেই সিজদা করি। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ।
ও মা গো, আমি একমাত্র আমার আল্লাহকে সিজদা করি, একমাত্র আমি আমার আল্লাহকে ভয় করি, একমাত্র আমি আমার আল্লাহর উপর ভরসা করি। মা গো, আমার দীর্ঘ বিশ্বাস আমার আল্লাহ আমাকে ওই মালদ্বীপের মন্দিরের ভিতরে থেকে হেফাজত করবে। অবশ্যই আমার আল্লাহ আমাকে আপনাদের মালদ্বীপের মন্দিরের ভিতর থেকে আমার আল্লাহ বাঁচাইয়া নিয়ে আসবে। এ বন্ধু মুসলমান যুবক ভাইরা, বৃদ্ধা মা যখন দেখলেন এই ছেলেটা তো নাসর বান্দা, হাজার কথা বললেও কোনো কাজ হবে না, এইবার হাফেজ আবুল বারাকাতকে বাজানরেন সুন্দর করে বউ বানায় দেওয়া হইল, নতুন সারি সারি কাপড় পরানো হইল, নতুন আমার বন্ধুগণ স্বর্ণ অলংকার পরানো হইল। বাবাজি, ইতিহাসের পাতায় আসছে হাফেজ আবুল বারাকাতকে যখন বউ বানানো হয়েছে, এত সুন্দর তারে দেখা যায়। আমার বন্ধুগণ, সে যে একজন ছেলে মানুষ, আমার বন্ধুগণ এইটা বোঝার মতন কোনো কায়দা নাই। জোরে বলেন না আল্লাহু আকবার। হাফেজ আবুল বারাকাত আমার বন্ধুগণ বউ হয়ে গেছে, বিশাল বড় একটা ঘুমটা দিয়ে বসে আছে, উঠানের উপর বসে আছে। কিছুক্ষণ পর সরকারের পক্ষ থেকে দুইজন সিপাহী আর একজন দারোগা চলে আসলো। আমার বন্ধুগণ, ইতিপূর্বেও এই দারোগা গুলোই আসছে আমার বন্ধুগণ, কিন্তু আজকে এই দারোগা যখন উঠানের ভিতর আসছে, আয়সা দেখে বাপরে বাপ, এত সুন্দর ঘুমটা দেওয়া, এই মেয়েটা একটু চিল্লা ফাল্লাও করে না, কান্না কাটেও করে না, একদম নীরবে বসে আছে। আমার বন্ধুগণ, হাফেজ আবুল বারাকাতকে দেখেই ওই দারোগার দিলের ভিতর মায়া জমে গেছে। জোরে বলেন না আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, বলেন তো কোরআন নাজিল করেছেন কে? আমার আল্লাহ কোরআন নাজিল করেছেন। আমার আল্লাহ এই কোরআনের দ্বারা লক্ষ লক্ষ অমুসলিম মানুষকে আমার আল্লাহ ইসলামের ছায়াতলে আশ্রয় দান করবে। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। হাফেজ আবুল বারাকাত বসে আছে, এইবার দারোগা এসে দেখে বাপরে বাপ, কি ব্যাপার, এই যে এতদিন পর্যন্ত মেয়েদেরকে মন্দিরের ভিতরে ঢুকাইতেছি, এই রকম তো কোনোদিন হয় নাই। এর ইতিপূর্বে মেয়েরা চিল্লাফাল্লা করেছে, কান্নাকাটি করেছে, তারা বলেছে ওই মন্দিরের ভিতরে যাব না, ওই মন্দিরের ভিতরে যায়া নিজের জীবনকে ওই দত্ত দারোগের সঙ্গে বিসর্জন দেব না। আমার বন্ধুগণ, কিন্তু আজকে দারোগার সব কিছু চেঞ্জ হয়ে গেছে। দারোগা তাকায় দেখে, আরে এইটা কেমন মেয়ে, বিশাল বড় একটা ঘুমটা দিয়া মুসলমানের মেয়ের মতন বসে আছে, একটু চিল্লা পাল্লা করে না, কান্না কাটিও করে না। আমার বন্ধুগণ, দারোগার দিলের ভিতরে মায়া জমে গেছে। দারোগা ওই সিপাহীদেরকে ডাক দিয়ে বলতেছে, এই সিপাহীরা, আমি তোমাদেরকে অর্ডার করলাম এই মেয়েটাকে তোমরা চেক করবা না, বিনা চেকে তোমরা মেয়েটাকে গাড়িতে উঠাও। জোরে বলেন না আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, হাফেজ আবুল বারাকাত এই কথাটা যখন শুনছে, তিনি আমার আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করলেন। তিনি বললেন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন না আলহামদুলিল্লাহ। কিন্তু বাজান রে, দেখবেন কিছু পুলিশের ভিতরে কিছু পুলিশ আছে, ক্ষমতা পাইলেই নিজেদেরকে হেড়াম মনে করে। কথা বলেন ঠিক কিনা? ওই পুলিশ দেখবেন, ওই দুই পুলিশের ভিতরে, ওই দুই সিপাহীর ভিতরে একটা সিপাহী এইটা একটু বাটপাট টাইপের ছিল। আমার বন্ধুগণ, যখন দারোগা বলছে এর চেক করা লাগবে না, ওই বেটা সিপাহী ব্যাগের ভিতর লাফাইয়া ডাক দেয়া বলতেছেন, স্যার গো, আপনি কেমন কথা বললেন? আপনার সঙ্গে আজকে 6 বছর ধরে কাজ করতেছি, আপনার আন্ডারে আমি চাকরি করতেছি। এই 6 বছরে আমি কত মেয়েকে আপনাকে মন্দিরের ভিতরে ঢুকাইতে দেখলাম, আপনি তো একটা মেয়েকেও বিনা চেকে তাদেরকে গাড়িতে ওঠান নাই, মন্দিরের ভিতরে ঢোকান নাই। আজকে আপনার কি হইল? আপনি কেন এই মেয়েটাকে বিনা চেকে গাড়িতে উঠাইতেছেন? আমার বন্ধুগণ, বলেন তো দেখি, যদি উস্তাদের উপরে ছাত্র যদি মাতব্বরি করে, তাহলে কি ওই উস্তাদের মান ইজ্জত থাকে? দারোগা চিন্তা করতেছে, মগারে ঘরে মগা, আমি জেনে বললাম চেক করা লাগবে না, তুই নিয়ে বা এরকম ভাবে ব্যাগের মতন লাফায়া বলতেছিস চেক করা লাগবে। এইবার তার দারোগার আত্মসম্মানে আঘাত লাগছে। দারোগা ডাক দেয়া বলে, এই বেটা সিপাহী, আমি তোরে বলছি চেক করা লাগবে না, তুই চেক করার কে? তার মানেই হলো তোর নজর খারাপ। এই মেয়েটার চেহারাটা কেমন, এই মেয়েটার ডগ ডিল কেমন, এই মেয়েটাকে দেখার জন্য তুই চেক করার জন্য বলতেছিস, তার মানেই হলো তোর নজর খারাপ। তোরে আমি এমন একটা ইফটিজিংয়ের মামলা দেব, 14 বছরে তোর কারাভোগ করতে হবে, চাকরিও তোর আউট হয়ে যাবে, মা মেয়ে ছেলে সন্তান নিয়ে রাস্তায় বসে বসে ভিক্ষা করতে হবে। কথা বলে ঠিক কিনা?
এই ডায়লগ যখন আমার বন্ধুগণ দারোগা বইলা দিছে, এইবার সিপাহীর ভিতরে 110 ডিগ্রি জ্বর উঠে গেছে। ডাক দেয়া বলে, স্যার গো, মাপও চাই, দোয়াও চাই, আপনি আমার চাকরিটা খায়েন না, তাইলে কিন্তু বউ বাচ্চা নিয়ে আমাকে রাস্তায় নামতে হবে, বউয়ের জাটা পিঠা খাইতে হবে। এইবার সিপাহী বলতেছে, স্যার আজকে থেকে আর কোনোদিন আপনার উপরে কথা বলবো না, আপনি বলেছেন চেক করা লাগবে না, ঠিক আছে এই মেয়েটাকে চেক করা লাগবে না। এইবার হাফেজ আবুল বারাকাতকে বাজান রে, তারা তো আর জানে না এইটা একটা পুরুষ মানুষ। হাফেজ আবুল বারাকাতকে ইজ্জতের সহিত গাড়িতে উঠাইলো, গাড়ি স্টার্ট হয়ে গেছে। কিছু দূর যাওয়ার পর এইবার দারোগা সাহেব ডাক দিয়ে বলতেছে, মেরে এ নববধূ, তুমি আমাদের গাড়ি থেকে নেমে যাও। ওই যে তাকাইয়া দেখো, আমাদের মালদ্বীপের বাচ্চা সিংহাসনের উপরে বসে আছে। আমাদের মালদ্বীপের বাদশা তোমাকে লাস্ট বারের মতো চেক করার চেকপোস্টের মাধ্যমে চেক করিয়া তোমাকে সন্ধ্যা হওয়ার পূর্বেই মন্দিরের ভিতরে ঢোকাবে। ও বন্ধু মুসলমান যুবক ভাইরা রে, হাফেজ আবুল বারাকাত আমার আল্লাহর ডাক দেয়া বলে, আল্লাহ আর না জানি কত জায়গায় আমাকে পরীক্ষার সম্মুখীন হতে হয়, কিন্তু আল্লাহ তুমি তো ভালো করেই জানো আমি একজন পুরুষ মানুষ, আমি একজন পুরুষ মানুষ। আল্লাহ আমাকে যদি পরীক্ষা নিরীক্ষা করা হয়, আমি তো নির্ঘাত ধরা খেয়ে যাব, আমি একজন পুরুষ মানুষ। আর যদি আমি ধরা খেয়ে যাই, আমাকে ওরা বাঁচতে দেবে না, কারণ আমি একজন মুসলমান। এই মালদ্বীপের মানুষ মুসলমানকে সহ্য করতে পারে না, মুসলমানদেরকে তারা হত্যা করে ফেলে। ও আল্লাহ, এই মালদ্বীপের ভিতরে আমি দেখেছি, এই মালদ্বীপের মানুষ তোমার চেনে না, এই মালদ্বীপের মানুষ তোমার রাসূলকে চেনে না, এই মালদ্বীপের মানুষ কোরআন কি জিনিস বোঝে না। ও দয়াময় আল্লাহ, তুমি যদি আমার এই মালদ্বীপ থেকে হেফাজত করতে পারো, তুমি যদি আমাকে ওই মন্দির থেকে হেফাজত করতে পারো, আমি ওয়াদা করলাম এই মালদ্বীপের প্রত্যেকটা ঘরে ঘরে, প্রত্যেকটা মানুষের কাছে কাছে তোমার কালেমার দাওয়াত আমি পৌঁছায়া দেব। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এ মুক্তাগাছার থানার বাবাজিরা রে, হাফেজ আবুল বারাকাত আমার আল্লাহর ডাক দেয়া বলো, আল্লাহ তুমি আমার হেফাজত করো, আল্লাহ তুমি আমার মুক্ত করে নিয়ে যাও, এই মালদ্বীপের ভিতরে তোমার কালেমার দাওয়াত আমি পৌঁছায়া দেব। হে বন্ধু মুসলমান যুবক ভাইরা, হাফেজ আবুল বারাকাত হাঁটি হাঁটি পা পা করিয়া বাদশার সামনে যায়, আর আমার আল্লাহর ডাক দেয়া বলে, আল্লাহ কেমনে তুমি হেফাজত করবা এটা তুমি ভালো করে জানো। ও বন্ধু, হাফেজ আবুল বারাকাত লক্ষ্য করে দেখে বাদশার ডান পাশে বড় বিবি আর তার বাম পাশে ছোট বিবি দাঁড়ায় আছে, দুই বিবি বাদশার দুই পাশে দাঁড়ায় আছে। হাফেজ আবুল বারাকাত যখন বাদশার সামনে চলে গেল, বাদশা ডাক দেয়া বলে, হে সিপাহীরা শোনো, সন্ধ্যা হয়ে যাইতেছে, এই মেয়েটাকে তোমরা লাস্ট বারের মতন চেক করো, তাড়াতাড়ি তোমরা চেক করে এই মেয়েটাকে মন্দিরের ভিতর ঢুকাইয়া দাও। হে বন্ধু মুসলমান যুবক ভাইরা রে, এই কথা যখন বাজান রে হাফেজ আবুল বারাকাত শুনছে, তার দিলের ভিতরে বাজান রে ভয় জমে গেছে, না জানে তাকে চেক করলে সে ধরা খাওয়া যাবে। ও বন্ধু মুসলমান যুবক ভাইরা রে, এই কথা যখন বাদশা বলছে, বাদশার যে বাম পাশে ছোট বিবি ছিল, এই ছোট বিবি বাদশাকে ডাক দেয়া বলে, প্রাণের স্বামী গো, আমি আপনার কাছে একটা কথা বলতে চাই, আমি আপনার কাছে একটা আবদার জানাইতে চাই। বাদশা বল, বিবি রে তাড়াতাড়ি জলদি করো, কি বলবা তাড়াতাড়ি করে বলো, সন্ধ্যা হয়ে যাইতেছে, এই মেয়েটাকে মন্দিরের ভিতরে ঢুকাইতে হবে। ও বন্ধু, এইবার ছোট বিবি বাদশাকে ডাক দেয়া বলে, বাটের স্বামী গো, এই মেয়েটার পক্ষে তো আমি আপনার কাছে কিছু কথা বলতে চাই। বাচ্চা ডাক দেয়া বলে, বিবি রে আর
মাথা ঘুরাইয়া পেছায় লাভ নাই। কি বলতে চাও আমার সরাসরি করে বলো। এইবারে ছোট বিবি ডাকতে বলতেছেন, স্বামী গো, আপনার সঙ্গে আমার অনেক দিন যাবত বিবাহ হয়েছে, আমাদের ছেলে সন্তান হয়েছে, আপনি আমার সামনে অনেক মেয়েদেরকে মন্দিরের ভিতর ঢুকাইছেন, কিন্তু স্বামী গো আপনি একটাবার লক্ষ্য করে দেখেন এর আগের মেয়েগুনা কেমন ছিল। তারা ওই মন্দিরের ভিতর ঢুকতে চাই নাই, তারা চিল্লা ফাল্লা করেছে, কান্ডাকাটি করেছে, কিন্তু স্বামী গো এই মেয়েটা কত সভ্য, কত বদর, এই মেয়েটা একটু কান্ডাকাটি করে না, চিল্লা ফাল্লাও করে না, তার মানেই হলো এই মেয়েটা আমাদের ভগবানের জন্য রাজি। এই জন্য আমি আপনাকে বলতে চাই, এই সভ্য মেয়েটাকে বিনা চেকে আপনি তাকে মন্দিরের ভিতরে ঢুকাইয়া দেন। জোরে বলেন না আল্লাহু আকবার। হ্যাঁ বন্ধু মুসলমান যুবক ভাইরা, বাদশা চিন্তা করলো, হাই রে হাই, আমার বিবি কেমন একটা আবদার জানাইছে, হাই রে আমার ছোট বিবি যেই ডাইনির ঘরে ডাইনি, যদি আমি আমার বিবির কথা না রাখি তাহলে রাত্রে বেলায় তো আমার খবর আছে। কথা বলে ঠিক কিনা? দেখবেন কত বড় বড় নেতা আছে, আমার বন্ধুগণ জনগণের সাথে ভালোই কিন্তু নিতামি করতে পারে, আর রাত্রি বেলায় বইয়ের জাটা পিঠা খায়। কথা বলে আছে না নাই? রাত্রি বেলায় বইয়ের পেদারি খায়, বিছানায় একসাথে ঘুমাইতে পারে না, বারান্দায় ঘুমায়। সকালবেলা যখন মসজিদে যায় ওই রাতটা ববের খাতে না খাটাইয়া আমাদের মসজিদের ইমাম সাহেবের সঙ্গে খাটায়। এইরকম পাতি নিতা আছে না নাই? বাদশা চিন্তা করলো, হায় রে হায়, আমার ছোট বিবি আমারে বলছে, আমার ছোট বিবির যেই রাগের রাগ, আমি যদি আমার ছোট বিবির কথা না রাখি তাইলে তো রাত্রে বেলায় বিবির কাছে যাওয়া যাবে না, আর গেলেও পারে তো আমার শান্তিতে থাকতে দেবে না, আরে আমার বিবি তো আমার জাটা পিটা করবে, না না না, বইয়ের হাতের মার খাওয়া যাবে না। ও বন্ধু মুসলমান, এই জন্য বাদশা চিন্তা করলেন একদিন আমার নিয়মের বরখিলাপ করব, তাতে কি হয়েছে? বাদশা ডাক দিয়ে বলল, এ ছোট বিবি রে, যাও যাও যাও, আমি বলে দিলাম আজকে তোমার কথাটাই আমি মেনে নিলাম। এইবার বাদশা সিপাহীদেরকে বলল, সিপাহীরা এই মেয়েটাকে তোমরা চেক করবা না, এই মেয়েটাকে তোমরা বিনা চেকে মন্দিরের ভিতরে ঢুকাইয়া দাও। জোরে বলেন না আল্লাহু আকবার। ও বন্ধু মুসলমান যুবক ভাইরা রে, হাফেজ আবুল বারাকাতকে যখন মন্দিরের ভিতর ঢুকাইছে আমার বন্ধুগণ, মন্দিরের ভিতরে ঢোকানোর পরে বাহির থেকে যখন বাজানদের তারা মেরে দিল, হে বন্ধু মুসলমান, ইতিহাসের পাতায় আসছে হাফেজ আবুল বারাকাত মন্দিরের ভিতরে ঢোকার সঙ্গে সঙ্গে আমার বন্ধুগণ 2 রাকাত নামাজ আদায় করে নিলেন। এইবার নামাজ যখন শেষ হয়ে গেল, হাফেজ আবুল বারাকাত ওই মন্দিরের ভিতরে বসে বসে আমার মাওলা পাকের কোরআন তেলাওয়াত করে। জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এ বন্ধু বলেন তো দেখি, কোরআন তেলাওয়াত শুনতে ভালো লাগে না খারাপ লাগে? আর একটু আওয়াজ দিয়ে বলেন। দেখবেন এই যে মাহে রমজান মাস আমাদের সামনে আসতেছে, আমাদের ওই যে ইফতারের পূর্ব মুহূর্তে বিতার থেকে, রেডিওর বিতার থেকে কি সুন্দর করে মধুর সুরে আমার মাওলা পাকের কোরআন তেলাওয়াতের আওয়াজ হয়, কি যে মজা লাগে রে বাবা, কি যে মজা লাগে। এই কোরআন তেলাওয়াত শুনবেন দিলটা শীতল হয়ে যাবে, কোরআন তেলাওয়াত শুনবেন মনের ভিতরে যত দুঃখ কষ্ট আছে মুহূর্তের মধ্যেই আমার আল্লাহ দূর করে দেবে। সুবহানাল্লাহ। কি সুন্দর করে দেখবেন বাবারে, আপনাদের কষ্ট হইতেছে? হ্যাঁ, উঠাউঠি তো করতেছেন না। আর কি 10 মিনিট সময় লাগবে? 10 মিনিট এমন সময় উঠে দিছেন? হ্যাঁ, আচ্ছা যাই হোক, দেখবেন কি সুন্দর করে আমাদের বাংলাদেশের কারি সাহেবরা এইভাবে সুন্দর করে মধুর সুরে কোরআন তেলাওয়াত করে। যদিও তাদের মতন আমার হবে না, রাত্রি গভীর হয়ে গেছে, শুধু আমিই নই, আপনারাও একটু সওয়াবের ভাগী হন। আমাদের আশেপাশে যারা আছে তারাও যেন একটু কোরআন তেলাওয়াত শুনে, তারাও যেন উপকৃত হয়, দরকার আছে না নাই? দেখবেন এইভাবে তারা কোরআন তেলাওয়াত করে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম।
আলিফ লাম মিম ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون ياسين والقرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم تنزيل العزيز الرحيم لتنذر قوما ما أنذر آباؤهم فهم غافلون لقد حق القول على أكثرهم فهم لا يؤمنون আরেকটু জোরে বলেন না আল্লাহু আকবার। কোরআন তেলাওয়াত শুনতে বাজানরে ভালো লাগে না খারাপ লাগে? যাদের খারাপ লাগবে মনে করতে হবে দিলের ভিতর ময়লা জমে গেছে, আর যাদের কোরআন তেলাওয়াত শুনতে ভালো লাগে মনে করতে হবে আমার আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দেবে। কথা বলেন ঠিক কি না? এ বন্ধু মুসলমান যুবক ভাইরা রে, হাফেজ আবুল বারাকাত মালদ্বীপের মন্দিরের ভিতর বসিয়া আমার মাওলা পাকের কোরআন তেলাওয়াত করতেছে। ওই মালদ্বীপের ভিতরে হাফেজ আবুল বারাকাতের পূর্বে কেউ বাজানে কোনদিন কোরআন তেলাওয়াত করে নাই। এ বন্ধু মুসলমান যুবক ভাইরা, রাত্রি যখন 10টার মতন বেজে গেল এমন সময় একজন ঘোষক ঘোষণা করে দিল, এ মালদ্বীপবাসীরা খবরদার খবরদার, আজকে রাত্রে কিন্তু কেউ তোমরা ঘরের দরজা জানলা খুলবা না। কেন না, রাত্রি যখন গভীর হয়ে যাবে ওই সাগরের ভিতর থেকে দত্ত দানব ওই মালদ্বীপের মন্দিরের ভিতর ঢুকে যাবে। ও বন্ধু, এই ঘোষণা যখন করে দিল, হাফেজ আবুল বারাকাত 13 বছরের একটা বালক মানুষ রে বাবা, তার হাতের ভিতরে কোনো অস্ত্র নাই, আমার বন্ধুগণ কোনো জিনিস নাই। হাফেজ আবুল বারাকাত এই ঘোষণা শোনার সঙ্গে সঙ্গে আমার বন্ধুগণ বিতশ্রান্ত হয়ে গেল। ও বন্ধু, আমার বন্ধুগণ রাত্রি যখন গভীর হয়ে গেছে, সারা মালদ্বীপের মানুষ ঘুমিয়ে গেছে, সারা মালদ্বীপ নীরব স্তব্ধ হয়ে গেছে, শুধুমাত্র কেবলমাত্র 3 জন মানুষের চোখে ঘুম নাই। 1 নম্বরে হাফেজ আবুল বারাকাত, 2 নম্বরে ওই যুবতী মেয়েটা এবং তার মা। ও বন্ধু মুসলমান যুবক ভাইরা রে, ওই গভীর রাত্রিতে ওই যুবতী মেয়েটা আমার বন্ধুগণ গোসল করে আসলো। এইবার ওই যুবতী মেয়েটা তার মাকে ডাক দিয়ে বলতেছেন, মা গো আপনি গোসল করে আসেন, পবিত্রতা অর্জন করে আসেন। বৃদ্ধা মা তার মেয়েকে ডাক দিয়ে বলো, মেয়ে রে এই রাত্রিতে তুমি কি জন্য গোসল করলা, আর আমাকে বা কি জন্য গোসল করার জন্য বলতেছ? ওই বৃদ্ধা মহিলাকে তার মেয়েটা ডাক দিয়ে বলতেছেন, মা গো আপনি কি শোনেন নাই আমাদের হাফেজ আবুল বারাকাত ভাইয়া মন্দিরে যাওয়ার আগে তারা এক আল্লাহর দাওয়াত আমাদের সামনে দিয়ে গেছে? জোরে বলেন না সুবহানাল্লাহ। হাফেজ আবুল বারাকাত ভাইয়া আমাদেরকে বলে গেছে আমরা নাকি হরেক রকম ভগবানের সামনে আমরা এইরকম ভাবে মাথাটাকে সিজদা করে নেই, নত করে দেই। আমরা হরেক রকম ভগবানের সামনে, মূর্তির সামনে আমরা অনেক রকম ভগবানের সামনে মাথা নত করে দেই, সিজদা করে। কিন্তু মাগো হাফেজ আবুল বারাকাত ভাইয়া তিনি তার একমাত্র আল্লাহকেই সিজদা করে। তার আল্লাহ নাকি তাকে ওই মন্দিরের ভিতর থেকে হেফাজত করবে, তার আল্লাহ তাকে সাহায্য সহযোগিতা
সহযোগিতা করবে। ও মা, যদি তাই হয়, হাফেজ আবুল বারাকাত ভাইয়াকে তার আল্লাহ যদি মন্দির থেকে হেফাজত করে সুস্থভাবে বের করে দেয়, তাহলে আমরা মা মেয়ে ওয়াদা করলাম এই মালদ্বীপের ভিতরে সর্বপ্রথম আমরা মা মেয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। জোরে বলেন না সুবহানাল্লাহ। হ্যাঁ বন্ধু মুসলমান যুবক ভাইরা রে, আমার বন্ধুগণ, এইবার হাফেজ আবুল বারাকাত কোরআন তেলাওয়াত করতেছে, রাত্রি গভীর হয়ে গেছে। ঠিক এমন সময় ওই মালদ্বীপের সাগরের ভিতর থেকে বাজানে বিশাল বড় ভয়ঙ্কর একটা আওয়াজ ভেসে আসলো। হাফেজ আবুল বারাকাত ওই মালদ্বীপের মন্দিরের ভিতর থেকে, আমার বন্ধুগণ জানালার ভিতর থেকে ওই সাগরের ভিতরে যখন নজর করেছে, তাকাইয়া দেখে রে বিশাল বড় দেহের অধিকারী আমার বন্ধুগণ বিশাল বড় একটা দত্ত হাউমাউ করে আমার বন্ধুগণ মন্দিরের সামনে আসতেছে। ও বন্ধু মুসলমান যুবক ভাইরা যারা ইউটিউব ফেসবুক চালাও, আজকে তোমরা সার্চ দিয়ে দেখবা কিভাবে ওই মালদ্বীপের ভিতরে ইসলাম কায়েম হইল, কিভাবে মালদ্বীপের ভিতরে ইসলাম আসলো। সুন্দর তত্ত্ববহুল আলোচনা তোমাদের সামনে চলে আসবে। হাফেজ আবুল বারাকাত লক্ষ্য করে দেখে ওই দানবের শরীরটা বাজার নেতার শুধু শরীরের ভিতরে বিশাল বড় বড় লোম দেখা যায়, হাতের আঙ্গুলগুলো ভয়ঙ্কর দেখা যায়, চোখটা এমন লাল দেখা যায়, মনে হইতেছে আমার বন্ধুগণ চোখ দিয়ে বাজার আগুনের ফুলকি জ্বলতেছে। হাফেজ আবুল বারাকাত বিতশ্রান্ত হয়ে গেল, আমার আল্লাহকে ডাক দে, বলে আল্লাহ কেমনে গো আল্লাহ, এই দত্তের সঙ্গে আমি যুদ্ধ করব, আমার হাতে তো কোনো অস্ত্র নাই, আমার হাতে তো একটা স্যান্ডেল মাত্র নাই, কেমনে আমি এর সঙ্গে যুদ্ধ লড়ব? তবে গো আল্লাহ, তুমি যে আমার সিনার ভিতরে 30 পারা কোরআন দিয়েছো আল্লাহ, এই কোরআন দিয়ে এই দত্তকে আমি প্রতিহত করব। জোরে বলেন না সুবহানাল্লাহ। এ বন্ধু দেখেন কোরআনের পাওয়ার কত, কোরআনের সামনে কখনোই বাজানরে পরাশক্তি, শয়তানের পরাশক্তি আমার বন্ধুগণ কোরআনের সামনে আসতে পারে না। এইবার কিতাবের ভিতর আসছে ওই দত্ত দানবটা যখন নাকি বাজানরে মন্দিরের কাছাকাছি চলে আসছে, হাফেজ আবুল বারাকাত আমার বন্ধুগণ যখন বুঝতে পারলেন এ বন্ধু মন্দিরের কাছাকাছি দত্ত দানবটা চলে আসছে, হাফেজ আবুল বারাকাত তার কোরআন তেলাওয়াতের গভীরতা এমন ভাবে বৃদ্ধি করে দিয়েছে, দাউদি কণ্ঠে মরমী কণ্ঠ নিয়া দরদ নিয়ে আমার বন্ধুগণ কোরআন তেলাওয়াত করতেছিল। ও বন্ধু মুসলমান যুবক ভাইরা রে, ওই হাফেজ আবুল বারাকাতের একটা হরফ যখন তার জবান থেকে বের হয়, ওই হরফটা যেন বিদ্যুতের গতিতে বন্দুকের গোলের মতন ওই দানবের শরীরের ভিতর আঘাত করে। জোরে বলেন না আল্লাহু আকবার। এ বন্ধু মুসলমান যুবক ভাইরা রে, এই কোরআনের আওয়াজ যখন দত্তের কানে চলে গেল, আমার বন্ধুগণ এই শয়তানি পরাশক্তি আর মন্দিরের সামনে আগাইতে পারে না। হুঙ্কার ছেড়ে ডাক দেয়, বলে কে রে, আজ এতদিন পর্যন্ত আমি মন্দিরের ভিতরে প্রবেশ করি, কেউ তো আমাকে ঠেকাইতে পারে না। এত এত এরকম ভাবে এত বিকট আওয়াজ আমি তো আর কোনোদিন শুনি নাই। এই আওয়াজ শুনে আমি তো মন্দিরের সামনে যাইতে পারি না। জোরে বলেন না আল্লাহু আকবার। ও বন্ধু মুসলমান যুবক ভাইরা রে, কিতাবের ভিতর আসছে হাফেজ আবুল বারাকাত যখন কোরআন তেলাওয়াত করে, ওই কোরআনের তেলাওয়াতের আমার বন্ধুগণ হরফগুলা এমন ভাবে দত্তের দানবের শরীরে আঘাত করে আর মন্দিরের সামনে আসতে পারে না। আমার বন্ধুগণ একটা সময় ওই দানবটা আঘাতপ্রাপ্ত হইয়া ওই সমুদ্রের ভিতরে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে। জোরে বলেন না আল্লাহু আকবার। ও বন্ধু মুসলমান, অনেক লম্বা চড়া আলোচনা হয়ে যাবে। এইবার হাফেজ আবুল বারাকাত যখন দেখলো সমুদ্রটা নীরব হয়ে গেছে, নিস্তব্ধ হয়ে গেছে, আর কোনো সারা শব্দ দেখা যায় না, হাফেজ আবুল বারাকাত সারা রাত্রি বাজারে কোরআন তেলাওয়াত করে কাটাইয়া দিল। সকাল বেলায় আমার বন্ধুগুলো মেয়েটার লাশ নেওয়ার জন্য যখন পুলিশ প্রশাসন চলে আসছে, কিন্তু বাজারে এইবার আয়সা দেখে কি ব্যাপার, মন্দিরের দরজা আগের মতোই আছে, তালা তো আগের মতোই ঝোলানো আছে, কি ব্যাপার, তাহলে কি আমাদের ভগবান আজকের এই
যুবকটাকে পছন্দ করে নাই, এই মেয়েটাকে তাহলে কি পছন্দ করে নাই? ও বন্ধু মুসলমান যুবক ভাইরা রে, একজন পুলিশ সাহস করিয়া মন্দিরের দরজার ভিতরে উকি মারছে, তাকাইয়া দেখে ওই যে মেয়েটাকে রেখে গিয়েছিল ওই মেয়েটার পরিবর্তে সুন্দর একটা সুদর্শন যুবক মন্দিরের ভিতরে বসে হেলে তুলে আমার মাওলা পাকের কোরআন তেলাওয়াত করে। সুবহানাল্লাহ। ও বন্ধু, এইবার যখন মন্দিরের দরজা খুলে হাফেজ আবুল বারাকাতকে বের করা হলো, ওই সমস্ত আমার বন্ধুগণ পুলিশরা তাকে অনেক প্রশ্ন করতেছে। হাফেজ আবুল বারাকাতের মাথার ভিতর চিন্তা তো একটাই, আমার আল্লাহ আমার হেফাজত করছে, এইবার আমার ওয়াদা আমাকে বাস্তবায়ন করতে হবে, আমি আমার দাওয়াতি কাজটা বাদশার কান পর্যন্ত পৌঁছাইয়া দেব। এই জন্য হাফেজ আবুল বারাকাত বুদ্ধি করিয়া ওই পুলিশদেরকে ডাক দে বলল, ভাই গো, তোমরা কি আমার সঙ্গে কথা বলবা নাকি আমাকে বাদশার কাছে নিয়ে যাইবা? এবং তো মুসলমান তারা হাফেজ আবুল বারাকাতকে বাদশার কাছে নিয়ে গেল। বাদশার কাছে সব কত আমার বন্ধুগণ যখন বলা হইল, বাচ্চা ডাক দে বলল, এর বেটা তোমার দেশের বাড়ি কোথায়, তোমার নাম কি? হাফেজ আবুল বারাকাত যখন বলছে আমার বাড়ি হলো সৌদি আরব, আমার নাম হলো হাফেজ আবুল বারাকাত, আমি একজন মুসলমানের ঘরের সন্তান। আল্লাহু আকবার। এবং তো যখন বলছে আমি মুসলমানের ঘরের সন্তান, মুসলমান, এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে বাদশার মিজাজ তো হাই হয়ে গেছে, বাদশা আমার বন্ধুগণ চক্ষুটা লাল হয়ে গেছে। এরপরও বাদশা ডাক দা বলল, আরে বেটা, তুমি যে ওই মন্দিরের ভিতর থেকে বেঁচে আসলা, ওই মন্দিরের ভিতরে তুমি কি কোনো ভয়ঙ্কর কোনো জিনিস দেখো নাই? এবং তো হাফেজ আবুল বারাকাত বললেন, বাদশা গো, অবশ্যই আমি মন্দিরের ভিতরে অনেক বড় ভয়ঙ্কর একটা দানব দেখেছি। এবং তো মুসলমান এইবার বাদশা বলল, তাহলে এই দানবের সঙ্গে কে তোমাকে দানবের হাত থেকে হেফাজত করলো, কে তোমাকে দানবের হাত থেকে রক্ষা করলো? এইবার হাফেজ আবুল বারাকাত ডাক দেয়া বলে, আরে এটাই তো আমার সুবর্ণ সুযোগ, এইবার আমি আমার বাদশার সামনে আমার এক আল্লাহর পরিচয় তুলে ধরব। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাদশা যখন ডাক দেয়া বলছে, এরে হাফেজ আবুল বারাকাত, ওই মন্দিরের ভিতর থেকে কে তোমার হেফাজত করছে, ওই দানবের হাত থেকে কে তোমার রক্ষা করছে? এইবার বাদশাকে ডাক দেয়া বলে, বাদশা গো, ওই মন্দিরের ভিতর থেকে দানবের হাত থেকে আমার রব, আমার একমাত্র আল্লাহ আমার হেফাজত করেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাদশা ডাক দে বলে, কে তোমার রব, কে তোমার আল্লাহ? হাফেজ আবুল বারাকাত সূরা ইখলাসটা পাঠ করে বললেন, বাদশা গো, আমার আল্লাহ তো সেই আল্লাহ, আমার যেই আল্লাহ কিছুক্ষণ পূর্বে শয়তানের পরাশক্তির হাত থেকে আপনার এই মালদ্বীপের মানুষগুলাকে হেফাজত করেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও বাদশা, আমার আল্লাহ তো সেই আল্লাহ, যে আল্লাহ আপনার মালদ্বীপের মানুষকে রিজিকের ব্যবস্থা করে, আপনার মালদ্বীপের ভিতরে আমার আল্লাহ সমস্ত প্রকার অশান্তি দূর করিয়া আমার আল্লাহ শান্তির হাওয়া জারি করে দিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এবং তো মুসলমান অনেক কথা ছিল রে বাবা। এইবার হাফেজ আবুল বারাকাতকে বাদশা ডাক দিয়ে বলল, বেটা রে, এটাই যদি তোমার সত্য কথা হয়, যদি তোমার কথা আসলেও সত্য হয়, তাহলে তুমি আগামী বছর আবার যদি ওই মালদ্বীপের মন্দিরের ভিতর থেকে তুমি যদি সুস্থভাবে ফেরত আসতে পারো, আমি ওয়াদা করলাম এই মালদ্বীপের ভিতরে সর্বপ্রথম তোমার হাতে হাতে রেখে আমি বাদশা কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। ও বন্ধু মুসলমান যুবক ভাইরা রে, ইতিহাস সাক্ষী দেয় হাফেজ আবুল বারাকাত তারপরের বছর যখন মন্দিরের ভিতরে ঢুকছে, সকাল বেলায় যখন আমার বন্ধুগণ সুস্থভাবে বের হয়ে আসছে, ওই মালদ্বীপের বাচ্চার বিশ্বাস হয়ে গেছে
আমি এতদিন যাবৎ যেই খোদার উপাসনা করেছি, যেই খোদার ইবাদত করেছি, যেই খোদাকে সিজদা করেছি, এইটা আসলে আসল খোদা নয়। হাফেজ আবুল বারাকাত যেই আল্লাহকে সিজদা করেছে, এটাই হলো একমাত্র আসল খোদা। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এবং একমাত্র হাফেজ আবুল বারাকাত যখন এই কারিশমাটা দেখাইছে, এইবার ওই মালদ্বীপের বাদশা বাজারে তার সমস্ত জাতিকে ডাক দেয়া বলল, ও আমার অনুসারীরা, তোমরা শোনো, হাফেজ আবুল বারাকাত যেই আল্লাহর উপর বিশ্বাস আনছে, যেই আল্লাহর উপর ঈমান আনছে, আমি বাদশাও ওই আল্লাহর উপর ঈমান আনলাম। সুবহানাল্লাহ। আর চিল্লা বলেন না সুবহানাল্লাহ। বন্ধু মুসলমান যুবক ভাইরা, এইবার বাদশা ডাক দেয়া বলল, তোমরাও এই শান্তির ধর্ম গ্রহণ করতে পারো, তোমরাও এই শান্তির ধর্মে আসতে পারো। ও বন্ধু মুসলমান যুবক ভাইরা, এই কথাটা এই জন্য বলতেছিলাম, একটা মাত্র হাফেজে কোরআনের কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যে হাজার হাজার বছর যাবত আমার বন্ধুগণ একটা কুসংস্কার চলে আসতেছিল, আমার বন্ধুগণ অমুসলিম মানুষগুলো, জাহান্নামী মানুষগুলোর কাছে যখন একমাত্র একটা হাফেজে কোরআন আমার আল্লাহ তাআলার দাওয়াত পৌঁছায়া দিছে, আজকে ওই মালদ্বীপের মানুষগুলা, সমস্ত মানুষ আজকে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই জন্য বাবাজি, পবিত্র মাহে রমজান মাস আমাদের সামনে আগমন করতেছে। এই রমজান মাসটা কি জন্য এত দামি হয়েছে আমরা সকলেই জানি। আল্লাহ তাআলা বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এটা তো সেই মাস যেই মাসে আমি আল্লাহ পবিত্র মহাগ্রন্থ আল কুরআন নাজিল করেছি। সুবহানাল্লাহ। এই জন্য যেই মানুষটা কোরআনের সঙ্গে নিজের সম্পর্ক কায়েম করবে, কোরআনকে মোহাব্বত করবে, ভালোবাসবে, আমার আল্লাহ তারে ভালোবাসবে। যেই মানুষটা কোরআনকে মোহাব্বত করবে, আল কুরআনু শাফিউন মুশাফফাউন, আমার নবীজি বলে কোরআন তো এমন সুপারিশকারী যার সুপারিশকে আমার আল্লাহ কবুল করবে। সুবহানাল্লাহ। কোরআনকে আপনি মোহাব্বত করবেন, কিয়ামতের দিন মা বাবা পরিচয় দেবে না, সন্তান পরিচয় দেবে না, ভাই ভাইকে পরিচয় দেবে না, কিন্তু রাসূল বলে কোরআনের সঙ্গে মোহাব্বত সৃষ্টি করে আসো, এই কোরআন তোমার জন্য এমন সুপারিশকারী হবে যে কোরআনের সুপারিশকে আমার আল্লাহ অবশ্যই অবশ্যই কবুল করে নেবে। সুবহানাল্লাহ। আর চিল্লা বলে সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই জন্য এই কোরআনের মাদ্রাসাকে আমরা ভালোবাসবো, আমাদের ছেলে সন্তানকে এই মাদ্রাসায় পড়াবো, হাফেজ বানাবো, আলেম বানাবো। এই মাদ্রাসাটা যেন একটা সময়, এখন হেফজখানা আছে, একটা সময় যেন দাওরা হাদিস পর্যন্ত হয়ে যায়। আমরা কারা কারা চাই একটু আমার আল্লাহকে শেষ সময় হাত করে দেখায় দেই। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই মাদ্রাসার সঙ্গে নিজেকে সম্পৃক্ত রাখার জন্য তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।